রাসূল পার্লামেন্ট প্রধান ছিলেন না? মদিনায় যাবার পরে সর্বপ্রথম চিন্তা করেছেন ইসলামী রাষ্ট্র লাগবে, কি লাগবে? হুজুর আবার রাজনীতি করব? রাসূল করছে না করছে বলেন? আওয়াজ দিয়ে বলেন। মক্কায় নামাজ পড়েছে বটে, কিন্তু জামাতের সাথে নিরাপত্তার সাথে পড়তে পারে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? মদিনায় নামাজ পড়েছে, ইহুদিরা থরথর করে কেঁপেছে, মুসলমান চলে আসছে। শুধু পার্থক্য এতটুকুই, রাষ্ট্র ইসলামী হয়ে গেছে। মক্কায় ছিলেন, শুধু পার্থক্য এতটুকুই, রাষ্ট্র কাফেরদের, মুসলমানদের না। যেই জন্য নামাজ পড়েছে কিন্তু চুপি সারে ঘরের কোনায় লুকায়া। মদিনায় নামাজ পড়েছে, সকলের সামনে ঘোষণা দিয়ে আল্লাহু আকবার বলে আযানের মাধ্যমে নামাজ হয়েছে, তাকবীরের ধ্বনির মাধ্যমে, আযানের ধ্বনির মাধ্যমে জামায়াত হয়েছে। ইসলামী রাষ্ট্রের কারণে দেখা গেছে সমস্ত বিধান পালন করা সম্ভব হয়েছে প্রকাশ্যে ঘোষণার মাধ্যমে। মক্কায় ঘোষণা দেওয়ার আগে চিন্তা করতেছি আবু জাহেল কি না কই, উতবা কি না কই, আবার সাইবা আবার তরোয়ার নিয়ে দূরে আয় কিনা, বুঝলেন না এই কথা? যারা চিন্তা করে রাষ্ট্রনীতি ধর্মনীতির বাহিরে, সমাজনীতি ধর্মনীতি আলাদা, কোরআনের নীতি সমাজনীতি আলাদা। যদি কোরআনের নীতিকে তোমার আমার নীতি বানাইতে না পারি, তাহলে বুঝতে হবে তুমি মুসলমান বটে, পাক্কা মুমিন হতে পারো নাই। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं। रह गया रस्म अज़ा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली नहीं। سيأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا من القرآن إلا رسمه। অচিরে একটা সময় এমন আসবে যখন কোরআন থাকবে নাম কে ওয়াস্তে, আযান থাকবে নাম কে ওয়াস্তে, মাদ্রাসাগুলো থাকবে কিন্তু মাদ্রাসার পাওয়ার থাকবে না, মসজিদ থাকবে মসজিদের পাওয়ার থাকবে না। আজকে কোরআনকে আমরা বানায় নিছি খতম পড়ার মাধ্যম, কোরআনকে বানায় নিছি মিলাদ খাওয়ার মাধ্যম, কোরআনকে বানায় নিছি ফাতিহা খানির মাধ্যম, কোরআনকে বানায় নিছি 40 মাধ্যম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ওই পিতা কথা ভালো লাগে না, পিতা না হলে ঠিক হইব না। মিলাদ তো অতদিন হইছে, বুঝতে আছেন কথা? বাস্তবতা বলে যাচ্ছি, আল্লাহর দরবারে কমপক্ষে বলতে পারবো মালিক আমি বলেছি, আমার দায়িত্ব, এগুলো আমানত। আমরা কওমি সন্তান। কেমন কওমি সন্তান? মানে সমাজের হাতি গড়া সন্তান। তার মানে আপনাদের হাত ধরে আমরা এই পর্যায়ে আসা। এবার যদি আপনাদের থেকে আমানতের খেয়ানত করি, মালিক কাল কিয়ামতের মাঠে জনসম্মুখে আপনাদের সামনে এনে আমাদের জিহ্বা কেটে দিবেন। এই জন্য এই দায়িত্ব আদায়ের জন্য শুধু জাস্ট হাকিকতগুলো বলে দিচ্ছি। যদিও হাকিকত থেকে আমরা অনেক দূরে বলতেছি কোরআনের কথা। বিএনপি মনে করবো হুজুর আমাদের বিরুদ্ধে বুঝে আসে। না না, তুমি বিএনপি করো কিন্তু কোরআনের আদর্শের মাধ্যমে করো। তুমি জামাত করো কোরআনের আদর্শের মাধ্যমে করো। তুমি হেফাজত করো কোরআনের আদর্শ দিয়ে করো। আমি তোমার খায়ের খা, আমি তোমাকে পায়ে ধরে বলি তুমি সমাজনীতি রাষ্ট্রনীতি কোরআনের নীতি হিসেবে মেনে নাও, তাহলেই কেবল সম্ভব প্রত্যেকটা আনাচে কানাতে গলি অলি সবগুলো নিরাপত্তা প্রতিষ্ঠা করা। আজকে হাত কাটার বিধান সমাজের মধ্যে প্রয়োগ করা হোক, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। সার্কেস হাউস মাঠে একটা যখন হাত কাটা হবে দেখবেন পুরা ময়মনসিংহ ঠান্ডা। বলেন নাই? আমরা মনে করি হাত কেটে দেওয়া হচ্ছে সর্বনাশ, ইসলাম বুঝি জল্লাদ মার্কা। কি মনে হয়? কথা কর না, ইসলাম কি বুঝি? এটা কাদের ধারণা? পশ্চিমাদের ধারণা। ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো না,
কেন এরা হাত কাটবো? এরা এসে কি করবো? জল্লাদগিরি করবো, কি করবো? হ্যাঁ আই কর না, কি করবো? আরে ভাই দোস্ত বুজুর্গ, ইসলাম একটা হাত কেটেছে কিন্তু হাজার হাজার হাত বাঁচায় দিছে, বলেন ঠিক কিনা? একজনের কল্লা উড়াইছে বটে, কিন্তু হাজার হাজার মানুষের কল্লা রয়ে গেছে। সৌদি আরবে দেখবেন কল্লা কাটার বিধান এখনো আছে, হাত কাটার বিধান এখনো আছে। ফলাফল কি দাঁড়ায়? কেউ কারোর গায়ে টুক্কা দেওয়ার আগে চিন্তা করে নেই এই টুক্কা আমার উপরে ফিরে আসবে। আর বাংলাদেশের মধ্যে জানে, যদি জেলখানায় যদি একবার গিয়ে আসতে পারে, আগে যদি সুর তাহে পরে হয়, আর যদি ডাকাত তাকে পরে হয়, আর যদি সন্ত্রাস তাকে পরে হয়, ইন্টারন্যাশনাল ডাকাত, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?